করলে গুলি কইরা দিমু। হীরা, রক্ত দিয়ে তোরে রোমান্টিক মুডটা নষ্ট করবার চাই না। চুপচাপ আমার লগে চল। মুভ। ভয় পেও না কাজল, এখন পর্যন্ত এমন কোনো হাত করা তৈরি হয়নি যেটা তোমার স্বামীর হাতে লাগবে। মিছা কথা। হাত করা তৈরি হয়েছে, আবার লাইগাও গেছে, আবার খুলেও যাবে। চল। ব্যাস অফিসার, ব্যাস, অনেক দূর এসেছেন, আর নয়। ওদিকে দেখুন। আপনি বুদ্ধিমান অফিসার। একটা জীবনের জন্য এতগুলো জীবনের ঝুঁকি আপনি নিশ্চয়ই নেবেন না। এটা খুলে ফেলুন। হীরা, এইটাই শেষ না। পরের বার দেখা হইলে তুই বাঁচবি না। আমিও সেই দিনের অপেক্ষায় থাকবো। বাই। হারামজাদা পালা যাচ্ছিস কে? আমার এলাকায় তুই যে 2 নম্বর ওষুধের ব্যবসা করস তাকে আমি জানি না। আমি 2 নম্বর ওষুধ, তোর ওষুধ আসল না নকল আমার টেস্ট করে দেখতে হইব। যদি নকল হয় তাহলে আমার এলাকায় তো টোকা নিষেধ। উল্টা পাল্টা ওষুধ খাওয়া আমি এলাকার লোকজন মরবার দিব না। আর যদি আসল হয় তাইলে তোর ফ্রি লাইসেন্স, সিনাটা ফুলায়া ব্যবসা করবি। তাইলে এই নেন, ফ্রি স্যাম্পল দিলাম। স্যাম্পল তো দিলি, কিন্তু খামু কেমনে? পানের ভিতরে করে নিয়ে যান, ফ্রেশ হয়ে একটা খাইবেন, তার 10 মিনিট পর মাঠে নেমে পড়বেন। যদি কাম না করে তাহলে এই যে আমার কার্ড থাকলো, আপনার জুতা আমার গাল, যতই চাইবেন। এই যে দেখো তোমার লেগা কি জিনিস লয়ে আইছি। পান, শাহী গোলাপ জাদি পান। এইটা দিয়ে কি হইব? তুমি না কও আমি নাকি দুর্বল, আই যে পান খায়া তোমারে বুঝাবো আমি কিরম পুরুষ। যাও, তাইলে তৈরি হয়ে আসো, দেখবো তুমি কেমন পুরুষ। যাও, খারাপ এলাকে তৈরি হয়ে আসো। আল্লাহ, চোরের বাচ্চা চোর, বুঝামু মজা। এখানে 30,000 টাকা আছে, যাও ওটা দিয়ে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। বাবা, যাও বিয়ের ব্যবস্থা করো গিয়ে। কোনো ঝামেলা হলে আমাকে জানিও চাচা। হীরা, তুমি সত্যিই মহান। ওসব কিছু না কাজল, কোনো মেয়ের বিয়ের কথা শুনলে একি তোমার চোখে পানি? না না, ও কিছু না। জানো সোহেল, বাবাকে যখন হত্যা করে আমি আর ভাইয়া তখন ছোট। মা আমাদের নিয়ে অনেক কষ্ট করেছে। ভাইয়া ছোটবেলায় মার কাছ থেকে হারিয়ে গেছে, আমিও তোমার কাছে চলে এসেছি। আজ মা বড় একা। কে বলেছে মা একা? আমি আছি, তুমি আছো। জানো, ভাইয়া বেঁচে থাকলে এতদিনে নিশ্চয়ই সে বাবার হত্যাকারীকে খুঁজে বের করতো। আমিও চাই আইনের মাধ্যমে তোমার বাবার হত্যাকারীকে খুঁজে বের করে
দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। আয়না আজ এই সুন্দর রাতটাকে আনন্দে ভরিয়ে দিতে চাই। সোহেল, চাল ডাল তেল যা পাঠিয়েছিল সিরাজির লোকেরা সব নিয়ে গেছে। সরকার আমাদের গ্রামের লোকদের মাথাপিছু 5 সের করে গম আর যে চাল দিয়েছিল সেগুলো গ্রামের পান্ডারা মোড়লদের যোগ সাজসে আমাদের 1 সের করে দিয়ে বাকিগুলো ওই সিরাজের কাছে বিক্রি করে দিয়েছে। 1 সের করে চাল আর 1 সের করে গম নিয়ে এই মানুষগুলো কি করে বেঁচে থাকবে বাবা? সিরাজের গোডাউন কোথায়? ওই তো কবিরপুরে। সর্বনাশ হয়ে গেছে বস, হীরা ডাকাত আমাদের গোডাউন লুট করে সব মাল নিয়ে গেছে। ওই বান্তির বাচ্চা হীরা ডাকাতের এত বড় সাহস আমার গোডাউন লোড করে নিয়ে যায়? এই হারামজাদার দল, তোরা কি করছিলি? বস, আমরা অস্ত্রের ভয়ে পালিয়েছি বস। অস্ত্র নিয়ে যার ব্যবসা, সেই আমির সিরাজের লোকেরা অস্ত্রের ভয়ে পালিয়ে এসেছে। আমি তোদের জিন্দা দাফন করব, কিন্তু তার আগে আমি ওই হীরা ডাকাতকে ফাঁসির দড়িতে ঝোলাবো। বস, কমিশনার কাছে যাব, গাড়ি বের কর। হোয়াট? হ্যাঁ কমিশনার সাহেব, আপনাদের এত বড় পুলিশ বাহিনী থাকার পরও যদি হীরা ডাকাত এভাবে একটার পর একটা গোডাউন লুট করে নিয়ে যায়, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? আর এখন দেখছি আমাদের জীবন মরণ নির্ভর করছে ওই হীরা ডাকাতের উপর। রাইট, তুমি ঠিক কথাই বলেছো। আপনি কোনো চিন্তা করবেন না নেতা, এবার আমি হীরা ডাকাতকে অ্যারেস্ট করার দায়িত্ব এমন একজনের হাতে তুলে দেব যে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে প্রতিভাবান, সবচেয়ে দুঃসাহসী। আমি কি জানতে পারি সেই অফিসারের নাম? ইয়েস, এএসপি সোহেল, যে এখন স্কুল ছাত্র ছাত্রীদের সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করার অ্যাকশনে আছে। বল, বাচ্চাগুলো কোথায় রেখেছিস বল। বলছি বলছি, আমার সাথে চলুন। তালা খোল। স্যার। হ্যাঁ সোহেল, কুখ্যাত হীরা ডাকাতকে ধরার জন্য এ পর্যন্ত অনেক অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কেউই হীরা ডাকাতকে ধরতে পারেনি। আমার বিশ্বাস একমাত্র তুমিই পারবে হীরাকে অ্যারেস্ট করতে। স্যার। ইয়েস, আর তাই হীরার দায়িত্বটা আমি তোমাকেই দিতে চাই। স্যার, আপনি শুধু আমাকে দোয়া করবেন আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, হীরার হাতে হাতকড়া পড়াতে পারি। গড ব্লেস ইউ মাই সান। স্যার। সত্যি বলছি স্যার, হীরার ঠিকানা আমরা কেউ জানি না। মিথ্যে কথা, তোমরা জানো কিন্তু বলবে না।
এসপি সোহেল নির্জীব পাথরের মুখ থেকে কথা বের করতে পারে, আর তোমরা তো সাধারণ মানুষ। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তোমাদের হুঁশ হবে। বিশ্বাস করুন স্যার, হীরা নিজে এসে আমাদের গম, চাল, ডাল, তেল দিয়ে যায়, কাপড় দিয়ে যায়। আমরা কখনো জানার চেষ্টা করিনি হীরা কোথায় থাকে। একটা ডাকাত এক টুকরো কাপড় আর হারামে 2 লোকমা ভাত তোমাদের সামনে ফেলে দিয়েছে বলে তোমরা নিজেদের ঈমান আমল সব বিক্রি করে দিয়েছো। ভুলে যেও না, একটা ডাকাতকে সহযোগিতা করার অপরাধে আমি তোমাদের সবাইকে জেলে ভরতে পারি। স্যার, হীরা ডাকাত হতে পারে, কিন্তু ওর মনটা অনেক বড়। আপনি যদি ওকে চিনতেন তাহলে বুঝতেন। বুঝবো ঠিকই, কিন্তু গুলি করে ওর বুক হাজরা করার পর আজ যে আমার কি খুশি লাগছে। তুমি মা হবে, আমি বাবা হব, আমাদের সংসারে নতুন মেহমান আসবে। এই চলো না বাবার মাজারে যাই, আমাদের মানিকের জন্য দোয়া নিয়ে আসি। কিন্তু গুরু, ভাবি যখন এত করে বলছেন তখন চলোই না, যাওয়া যাক। ঠিক আছে, যাওয়ার ব্যবস্থা কর। কাজল, গুরু, এক্ষুনি হাসপাতালে যাও, ডাক্তার নিয়ে এসো, নয়তো ভাবিকে বাঁচানো যাবে না। ঠিক আছে, তুই কাজলের কাছে থাক, আমি আসছি। ভাবি, এই পেশেন্টকে একটা করে নাপা 500 দিতে থাকো, আর পাশের পেশেন্টকে স্যালাইন দিও। কোনো সমস্যা হলে আমাকে জানিও। ওকে ম্যাডাম, ঠিক আছে। চুপচাপ আমার সাথে চলো, নইলে জানে মেরে ফেলবো। আমি করবেন না, চুপচাপ বসে রাখুন। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরেকটু ভাবি, গুরু এক্ষুনি ডাক্তার নিয়ে চলে আসবে। নিজেদের বদনাম ঢাকার জন্য আমার নামের সাথে ওই টাকার সর্দার শব্দটা জুড়ে দিয়েছে। আসুন। না, এখন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কেন তুলে এনেছো। তুমি আমাকে দিয়ে আমার স্বামীর উপর প্রতিশোধ নিতে চাও। আপনার স্বামী? আপনার স্বামীকে তো আমি চিনি না। মিথ্যে কথা। ডাক্তার, তুমি নিশ্চয়ই জানো যে আমি পুলিশ অফিসার সোহেলের স্ত্রী। পুলিশ অফিসার সোহেলের স্ত্রী? হ্যাঁ, আমার স্বামী জীবিত অথবা মৃত তোমাকে গ্রেফতার করার পরোয়ানা নিয়ে ঘুরছে। তার হাত থেকে বাঁচার জন্য তুমি আমাকে তুলে এনেছো। আমি কসম খেয়ে বলছি, আমি জানতাম না আপনি পুলিশ অফিসার সোহেলের স্ত্রী। আমি তো আপনাকে এখানে একজন ডাক্তার হিসেবে নিয়ে এসেছি। ডাক্তারি ভদ্র পেশা, আর কোনো ভদ্র ডাক্তারই তোমাদের মতো ডাকাতদের চিকিৎসা করবে না। আমি কোনো ডাকাতের চিকিৎসা করানোর জন্য আপনাকে আনিনি, আপনাকে এনেছি আমার স্ত্রীর চিকিৎসা করানোর জন্য। পুলিশের গুলিতে আহত। প্লিজ ডাক্তার,
আমার স্ত্রীকে বাঁচান। তোমরা জীবিত ছিল কবে যে বাঁচবে? তোমরা তো আইনের চোখে অনেক আগেই মরে গেছো। আমি ডাকাত হতে পারি, কিন্তু আমার স্ত্রী তো কোনো ডাকাত নয় ডাক্তার। আজ না হলেও কাল তোমার স্ত্রী তোমার মতই ডাকাত জন্ম দেবে। সরি, এই ব্যাপারে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। প্লিজ ডাক্তার, আমার সন্তানকে আমি কোনোদিনই ডাকাত হতে দেব না। তার আগেই যেন আল্লাহ আমাকে তুলে নেয়। আমি বিশ্বাস করি না। ডাক্তার, এই সেই রক্ত, যে রক্তে আমার বাবার রক্তে তৈরি। এই সেই রক্ত, যে রক্তে মিশে আছে আমার মায়ের দুধ। এই রক্ত দিয়ে আমি কসম করছি, আপনি আমার স্ত্রীকে বাঁচান। আমার স্ত্রী যদি বেঁচে যায়, তাহলে এই হীরা আপনার হুকুমের গোলাম হয়ে থাকবে, গোলাম হয়ে থাকবে। এত রক্ত? জানো হীরা, আমার একটা ভাই ছিল, আমাকে খুব আদর করত। আজ তোমাকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ে গেছে। আপনি কাকে কি বলছেন? কার সাথে কার তুলনা করছেন? আইনের চোখে একজন তাকে আসামি কি আপনার ভাই হতে পারে? কেন পারে না? আমি তো তোমার বোনেরই মতো। তুমি কি পারো না আইনের কাছে আত্মসমর্পণ করতে? তাহলে দেখবে আইন তোমার জীবনের সমস্ত কলঙ্কের দাগ ধুয়ে মুছে তোমার জীবনটাকে সুন্দর করে দেবে। হীরা, তুমি আমাকে কথা দাও, আর যদি তোমার স্ত্রীকে আমি বাঁচিয়ে তুলতে পারি, তুমি আমার স্বামীর কাছে আত্মসমর্পণ করবে? ডাক্তার, একটু আগেই তুমি আমাকে কথা দিয়েছো, আমি যা বলবো তুমি তাই করবে। অবশ্য চাইলে তুমি তোমার কথা ফিরিয়ে নিতে পারো। গুরু, ভাবির এখনই চিকিৎসার প্রয়োজন। দেরি হলে আর ভাবি বাঁচবে না। চলুন ডাক্তার। না, ঠিক আছে ডাক্তার, আমার তকদিরে যদি তাই লেখা থাকে তাহলে তাই হবে। চলুন। দেখি একটু। হীরা, এখানে হবে না, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অপারেশন করতে হবে। বেশি দেরি করা ঠিক হবে না। ঠিক আছে, তাই হবে। ডাক্তার, আমার স্ত্রী। ঘাবড়াবার কোনো কারণ নেই, কাল সকালের মধ্যে তোমার স্ত্রী জ্ঞান ফিরে পাবে। তবে মাঝে মাঝে ব্যথাটা একটু বাড়তে পারে, তখন আমাকে খবর দিও। ধন্যবাদ ডাক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে আসি। জি। ম্যাডাম, কি হয়েছে? আপনার দেরি দেখে ড্রাইভার তো গাড়ি নিয়ে চলে গেছে? সর্বনাশ, তাহলে এত রাতে বাড়িতে ফিরবো কি করে? ডাক্তার সাহেব, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিতে পারি। তুমি? ঠিক আছে, চলো। আসুন। খোদা হাফিজ হীরা। খোদা হাফেজ। বৌমা! আম্মা, আপনি এখনো ঘুমাননি? এত রাত পর্যন্ত বউ ঘরে ফিরে না আসলে শাশুড়ি চোখে ঘুম আসে কি করে? মানে হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে রোগী এসে পড়ায় একটু দেরি হয়ে গেল। এমন কেস যদি বারবার আসতে থাকে তাহলে একদিন এমন আটকান আটকাবে, সেদিন বের হয়ে আসা কঠিন হয়ে যাবে বৌমা। আম্মা, আপনি কি বলতে চান আমি ঠিক বুঝতে পারছি না। আমি শুধু জানতে চাই, এখন তুমি কোথা থেকে এলে? হাসপাতাল থেকে। আমি ফোন করে জানতে পেরেছি তুমি হাসপাতালে ছিলে না, আর কোথায় ছিলে তা কেউ বলতেও পারে না। আম্মা, আমি আপনার ছেলের বউ, তাছাড়াও আমি একজন ডাক্তার।
আর ডাক্তার সেই পর্যন্ত বাড়ি ফিরতে পারে না যে পর্যন্ত তার রোগী বিপদমুক্ত না হয়। কে সে যে মরতে বসেছিল? কি হয়েছে মা? কিছুই হয়নি। বৌমাকে আজকাল মধ্যরাতে অন্য মানুষ নামিয়ে দিয়ে যায়, তাও জিপ গাড়িতে করে। আয়না, কে সে? সময় হলে আমি তোমাকে সব খুলে বলবো। বাবা, কি লোক খুঁজে বের করেছে বৌমা, যার নাম জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আহা মা, তোমাকে কতবার বলেছি রাত যায় তোমার শরীর খারাপ করবে। যাও শুয়ে পড়ো, সকালে আমার আবার স্পেশাল ডিউটি আছে। এই বাড়িতে আজকাল সবই স্পেশাল হচ্ছে। সকালবেলায় ছেলে স্পেশাল ডিউটিতে যায়, রাতের বেলায় বৌমা স্পেশাল ডিউটিতে যায়। সোহেল, তুমি আমাকে সন্দেহ করো? নিশ্চয়ই জানো, তবে একটা কথা মনে রেখো, তুমি একজন পুলিশ অফিসারের স্ত্রী। তোমার সবসময় সাবধান থাকতে হবে। বিশেষ করে হীরা ডাকাত আমাকে এই রাস্তা থেকে সরানোর জন্য তোমাকে কিডন্যাপও করতে পারে। আচ্ছা, হীরাকে যদি তুমি ধরতে পারো তাহলে সরকার তোমাকে কি দেবে? অনেক পুরস্কার দেবে, সমগ্র দেশে আমার নাম ছড়িয়ে পড়বে। আমি হয়তো কমিশনার হয়ে যেতে পারি, কিন্তু সেটা বড় কথা নয়। হীরার মতো সন্ত্রাসী লোকদের নির্মূল করে দেশের শান্তি ফিরিয়ে আনা পুলিশের কর্তব্য। আলার পো পাইছি তোরে ফুলের মধ্যে বুমরাই লোক করতে বাবা রে। ওই খারাপ ওই আবাই ওই চল খারাপ দৌড়ে বাবা রে আলার পো আলা স্যার, আমি বাথরুম চাইরা এবার পারি নাই। এর মধ্যে তুই দুনিয়াটা উল্টা পাল্টা করে হালালি। স্যার আজকা তোর মাপ চাইতে হইব। স্যার আমরা স্যার ভাই নাই স্যার। স্যার স্যার বলেন স্যার। রাতে কারটাকে আরে জলদি আহো। কি হয়েছে এইভাবে ডাকতেছো কে? এই সেই বদমাইশ যে তোমারে ওই দিন গা ওই মাপচা মাপচা আপনি আমায় কথা দিয়েছে। কেমন আছো তুমি? ভালো না। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ডাক্তার ভালো, আগে পাও ধরে মাপচা। আপনি এটা কি কইতাছেন? উনি আমার পায়ে ধরলে আমার পাপ হইব না? মানে হ্যাঁ, ঠিকই কইছি। আমাগো বিয়ার পর থেকে আপনি আমার যে সুখ দিতে পারেন নাই, উনি আমার সেই সুখ দিয়ে গেছে। আর তাই সেদিনের পর থেকে আমি ওনার নিয়ে স্বপ্ন দেখছি। মনে হয় উনি যেন আমার সারা জেরা বসে আছেন। আমি ওনারে ভালোবেসে ফেলাইছি। হায় কোচ কি? আরে তোর কি মাথা খারাপ হচ্ছে? না, আমার মাথা ঠিকই আছে। এখন উনি যদি রাজি থাকেন তাইলে 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 কি করবি? ওই বানামা আপনার তালাক দিয়া আমি ওনারে নিয়ে ঘর করতে চাই। এইটা কি সর্বনাশ হইল আমার। হলার বউ তোর এসকে বাজারের পেট খবরদার! ওনার গায়ে হাত দিলে আমি আত্মহত্যা করব। কিছু মনে করেন না কাবিলা সাহেব, ব্যাপারটা হয়েছে কি, পুরুষ মানুষকে সব দিক থেকে স্বাবলম্বী হইতে হয়। আর তা না হইলে এইরকম ভেজাল তো হইতেই পারে। বুঝতে পারছে? হ্যাঁ, কি ঠিক কইছি না? এই, হ্যাঁ। এখন বলেন আপনি আমারে গ্রহণ করবেন? ওই আমার বউরে পায় রাখবো না। শোনে, আমি তো বিয়া করি নাই, কাজেই আপনার বিয়া করতে আমার কোনো আপত্তি নাই। ভালো লাগছে না? এই একদম সব থাকবি, কথা কইতেছি। আপনি এক কাজ করেন, বলেন। আমার সাথে যাই তৈরি ওনারে তালাক দিয়া চলেন আমার সাথে। আচ্ছা, তালাক দেন। এক তালাক, দুই তালাক, তিন তালাক, তোমার আমি 22 তালাক দিলাম। হায় হায় রে নিমর্দা পুরুষ, মাফ কইরা দিস। আমারও মাফ করে দিন। কেন যে দুনিয়াতে আইছিলি, আর কোন মেয়ের জীবন সর্বনাশ করিস না। হলো পানসই বন্ধুর পিরিতি যেন গোয়ালের টক দই।
হলো প্রাণসই বন্ধু বউ যাইস না বউ যেও না সাথী, যেও না সাথী, ও যেও না সাথী, চলেছ একেলা পথ খুঁজে পাবে না তো, যেও না সাথী, ও যেও না সাথী। পরেও দিলে আর খাইলা গেলাস ধরা গেলে কাবিলা ভাই, কাবিলা ভাই, এ কি? আরে কাবিলা ভাই, ও কাবিলা ভাই, আমার ওষুধে কাম হয়েছে তো? না এ কি বলা? আরে তোর ওষুধে কাম হয়েছে কিনা শিখেই দিয়েছ? তোর ওষুধে আমার বউ বাইতে গেছে না। আরে, আজকে তোর উচ্চ মহলের যেখানে সব দিকে কাজ হচ্ছে ভাই। তোর লিগে আমার বউ বাইতে গেছে গা। আরে ভাই, ভাই উচ্চ পর্যায়ে খুব সম্মান পেয়েছিলাম ভাই। আর ভাই, ও ভাই, ভাই 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 মাফ করে দেন ভাই, ভাই 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 আমার মাফ করে দেন ভাই। এই লো ব্যাগ, মনে কিছু করিস না, আমার চান্দিটা বলা নাই। তুই জাগে সরেন। আরে ভাই, অসম্মান করলেন ভাই। সব সংসার ছাই হয়ে গেল গা। সবকিছু ঠিকঠাক আছে তো? স্যার। চারদিকে খেয়াল রাখবেন, জি স্যার। হীরা ডাকাত যেন পালাতে না পারে। ঠিক আছে। হুম। পুলিশ হাসপাতাল ঘিরে ফেলেছে। এখন কি হবে? ভেবো না, যে করে হোক আমি তোমাকে উদ্ধার করবোই। গুরু, গুরু, ডাক্তার আয়না হাসপাতালে নেই। তাহলে কোথায়? হোসেন ভেলে ওনার মাকে দেখতে গেছে। হারামকে আমার চাই। সমান গুরু, ওকে, ঠিক আছে। আমিন, ইয়েস স্যার। রাইফেলে ম্যাগজিন ঠিকঠাক মতো লোড করা আছে তো? আছে স্যার। ওই কিন্তু কুখ্যাত আসামি। বি কেয়ারফুল। জি স্যার। খেয়াল রাখিস। কারে ले যাও। দেখি তো। হায় হায় হায়, কারে জিগে এবার গিয়ে কি বিপদে বললাম। ঠিক আছে বাবা, যাও 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 যাও। হ্যালো, হ্যালো আয়না, তোমাকে এক্ষুনি একটু হাসপাতালে আসতে হয় যে। হাসপাতালে? কেন হাসপাতালে কেন? আমরা খবর পেয়েছি হীরা ডাকাত তোমার হাসপাতালে আছে। তার স্ত্রীকে চার্জ করার জন্য তোমাকে প্রয়োজন। হীরা হাসপাতালে আছে? তা হীরাকে তো তোমরা চেনোই। ঠিক আছে, আমি আসছি। ডাক্তার, হীরাকে ধরিয়ে দেওয়া এত সহজ কাজ নয়। তুমি তুমি এখানে আমাকে? চুপ হারামজাদি বেঈমান! তুই চেয়েছিলি আমার স্ত্রীকে হাসপাতালে আটকে রেখে আমাকে তোর স্বামীর হাতে তুলে দিবি। তার আগে আমি তোর মতো বিশেষ খাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেবো। মা, তোর মতো নরকবাসী ডাকাতের হাতে আমি আমার স্বামীকে হারিয়েছি, আমার কলিজার টুকরা খোকাকে আমি হারিয়েছি। আজ আমার একমাত্র মেয়েকে হারাবার আগে তোকে আমি শেষ করে দেবো শয়তান। সন্তান, মার! বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। মারিয়ে যা, ছেড়ে দে আমাকে। গুন্ডা, ডাকাত, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা। সামনে কেন মা? মারো, আরো মারো মা, আরো মারো, আরো মারো, আরো মারো, আরো মারো, আরো মারো মা। খবরদার, ওই
রক্ত মাখা পশুর মুখে যদি আমাকে মা বলে ডাকিস, লানত তো সেই মায়ের উপর যে মায়ের তোকে গর্ভে ধারণ করেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, মা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। মা, তুমি এটা কি করছো? মা শোনো, আমি ডাক্তার, আর ডাক্তারের কাছে সব রকমের মানুষ আসবে। না না মা না, ওরা মানুষ নয়, ওরা ডাকাত, ওরা খুনি, ওরা ওরা মানুষের জীবন কেড়ে নেয়। না মা, ও এত খারাপ না যা তুমি ভেবেছো। ও হচ্ছে আমার হাসপাতালে, ও মাথা গরম করে আমার কাছে ছুটে এসেছে। মা, তুমি ভেতরে যাও, আমি দেখছি। যাও মা, যাও যাও। আমাকে মারতে এসে নিজেই কাঁদছো? না, আপনার মাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছিল। মায়ের কথাই কিছু মনে করো না। আমার মায়ের দুর্ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি বুঝতে পেরেছি পুলিশ দেখে তোমার মাথা গরম হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমি পুলিশকে কিছুই বলিনি। আমি কথা দিচ্ছি আমার জীবনের বিনিময়ে হলেও তোমার স্ত্রীকে তোমার কাছে পৌঁছে দেব। যাও। কি হীরাকে পেলে? পাবো, শুধু হীরা নয়, আমরা ইনফরমেশন পেয়েছি হীরা তার গুলিবিদ্ধ স্ত্রী সহ তোমার হাসপাতালে আছে। আশ্চর্য, তোমরা এত কিছু জানো অথচ আমি কিছুই জানি না। সেটা তোমার জানার বিষয় নয়। আই সি। তুমি আমার চেম্বারে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। ওকে। এই দেখে রেস কিন্তু। এই খেয়াল রাখিস কিন্তু। শুনো, ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে সাবধানে যাও। ওই জানলার দিকে খেয়াল রাখিস। এক্সকিউজ মি, কারণ কি লেগেছে? ডেড বডি। যান 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 যান। এসো। হুম। এই যে হীরার স্ত্রী। এই, তোমার স্বামী হীরা কোথায়? জি আমি, আমার নামই হীরালাল সেন, লোকে আমাকে হীরা বলেই ডাকে। কিন্তু স্যার ওই তো হীরা না। মানে? ওই তো বাজারে হিট ডিম বেচে। উফ, যত সব রং ইনফরমেশন কেনছে। কিন্তু স্যার আমার টেলিফোনে। ও ইউ শাট আপ! যত সব ডিমওয়ালা আখের রসওয়ালার সাথে সম্পর্ক। আপনি আসুন। সরি অ্যানা, আমরা যে হীরাকে খুঁজছিলাম এসে নয়, চলি। এসো। কে? আরে সুমন, তুমি? হ্যাঁ রত্না, আমি। যাও, এতদিন পর তোমার আসার সময় হলো। এই তোমার ভালোবাসা? বিশ্বাস করো রত্না, আমি তোমাকে। মিথ্যে কথা। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে এতদিন আমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারতে না। আমি ইচ্ছে করে তোমার কাছ থেকে দূরে সরে থাকিনি রত্না। কি এমন হয়েছিল যে তুমি আমার সাথে দেখা পর্যন্ত করতে পারোনি? আমার গায়ে যে পোশাক দেখছো সেটা কোনো সাধারণ পোশাক নয়, ডাকাতের পোশাক। ডাকাত? হ্যাঁ, আমি এখন ডাকাত, সুমন ডাকাত। হীরা ডাকাতের মতো একজন ফেরেস্তার সাথে যার থাকার সৌভাগ্য হয়েছে। কিন্তু মানুষের জানমাল লুট করা অন্যায়। আমি জানি, কিন্তু আমরা কোনো সাধারণ মানুষের জানমাল লুট করি না। যারা অন্যায়ভাবে টাকার পাহাড় করছে তাদের মাল লুট করে মানুষের মাঝে বিলিয়ে দেয়। হ্যাঁ রত্না, আমি কোন অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। তুমি তোমাকে ভালো করে জানো রত্না। হ্যাঁ সুমন,
তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে, আর আছে বলেই এখনো তোমার অপেক্ষায় আমি বসে আছি। আমি জানি তুমি আসবেই সুমন। টিপ 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 বৃষ্টি শুরু হলো, টিপ 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 বৃষ্টি শুরু হলো, বৃষ্টিতে ভিজে যাব চলো, তুমি কি রাজি? রাজি বলো 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 বলো। টিপ 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 বৃষ্টি শুরু হলো, বৃষ্টিতে হৃদয় টলমলো, ও দুজনে ভিজবো দুজনে, চলো শুরু হলো, বৃষ্টিতে হৃদয় টলমলো। ঝিরি ঝিরি বইছে হাওয়া, বেড়েছে বুকে চাওয়া, প্রেম পিয়াসী মনটা নিয়ে তোমারই কাছে যাওয়া। হাই ঝিরি ঝিরি বইছে হাওয়া, বেড়েছে বুকে চাওয়া, প্রেম পিয়াসী মনটা নিয়ে তোমারই কাছে যাওয়া। মোমের মতো যে, হাই মোমের মতো যে আমি গলি, তুমি বলো। টিপ 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 বৃষ্টি শুরু হলো, বৃষ্টিতে ভিজে যাব চলো। উষ্ণ ছোঁয়া লাগে রে ভালো লাগে, সেই ছোঁয়াতে হইতে মাতাল, এমন তো হয়নি আগে। মিঠা মিঠা উষ্ণ ছোঁয়া লাগে রে ভালো লাগে, সেই ছোঁয়াতে হইতে মাতাল, এমন তো হয়নি আগে। প্রেমের আগুনে প্রেমের আগুনে আমি জ্বলি, তুমি জ্বলো। টিপ 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 বৃষ্টি শুরু হলো, বৃষ্টিতে ভিজে যাব চলো। ভিজবো দুজনে ভিজবো দুজনে, চলো চলো। টিপ 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 বৃষ্টি শুরু হলো, বৃষ্টিতে ভিজে যাব চলো। তাহলে এখন আমি যাই। হীরা শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে, এসো। হীরা, আমি আমার কথা রেখেছি, এবার আশা করি তুমি তোমার কথা রাখবে। অবশ্যই ডাক্তার, আমার মনে আছে। ছোট বোন হিসেবে আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই। বলো, কি বলতে চাও? আর কিছুদিন আমাকে আমার স্ত্রীর কাছে থাকতে দিন ডাক্তার। আমার অনাগত সন্তান আমার স্ত্রীর গর্ভে। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই আমি আপনার স্বামীর হাতে ধরা দেব। ঠিক আছে, তাই হবে। আসি। খোদা হাফেজ। এই চলো। ডাক্তার আনে কি বললো? ও আয়না নয়, সুমি, আমার আপন বোন, মায়ের সঙ্গে থাকে। মাকে তুমি খুঁজে পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। মা কি বললো?
চলো না আমরা মায়ের কাছে যাই। তুমি কি করে যাবে কাজল? এতদিন পর মাকে সামনে পেয়েও আমি পরিচয় দিতে পারিনি। বুকটা ফেটে গেছে, তবুও মাকে বলতে পারিনি। কিন্তু কেন? মা যদি জানতে পারে তার ছেলে আজ আইনের চোখে অপরাধী, ডাকাত, মা দুঃখ পাবে। কাজল, তুমি কথা দাও কাজল, তুমি আয়নাকে কিছুই বলবে না। কেন বলবো না? যার কারণে তুমি আজ খুনি, তুমি মায়ের প্রতিশোধ নিয়েছো বলে আজ তুমি আইনের চোখে অপরাধী, ফেরারি আসামি। না কাজল না, প্রতিশোধ নিয়ে আমার শেষ হয়নি। মাকে আমি কথা দিয়েছিলাম আমার বাবার হত্যাকারীকে মেরে তার লাশ আমি মায়ের পায়ের কাছে ফেলবো, কিন্তু এখনো তাকে পাইনি। তাই মাকে পরিচয় দেওয়ার আগে ওকে আমার চাই। হোয়াট? কি বলছিস? পুলিশের হাত থেকে হীরা বেঁচে গেছে? হ্যাঁ লিডার, ইন্সপেক্টর কাবিলা খবরটা জানিয়েছে। না নেতা না, পুলিশের হাত হীরা বেঁচে গেলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। আরে তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমাকে কিছু অস্ত্রের ব্যবস্থা করে দাও। কেন? আগে যে দিলাম। হীরার সাথে যুদ্ধ করে কাজলকে ছিনিয়ে আনার জন্য ওগুলো যথেষ্ট নয়। কাজল? হ্যাঁ, আমার দু চোখের রানী, যাকে হীরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আরে ও তো হীরার বিবাহিতা স্ত্রী, ওকে নিয়ে বৃথা স্বপ্ন দেখে কি লাভ? লাভ বুঝি না নেতা, আমি শুধু কাজলকে চাই। কাজল আমার, শুধুই আমার। আরে তুমি দেখছি কাজলের জন্য পাগল হয়ে গেছো। কাজল এখন বিবাহিতা। সিরাজি সাহেব, কাজলের একটা কেন 10টা বিয়ে হলেও ওকে আমার চাই। আরে যে ফুলের পাপড়ি ঝরে গেছে সে ফুলের কথা ভুলে কিছু নতুন ফুলের সন্ধান করো, তাতে তোমারও লাভ আর আমারও গোপন অস্ত্রের ব্যবসা জমজমাট হয়ে উঠবে। ব্যবসা হবে, বাণিজ্য হবে, তার আগে শিল্প কারখানা। শিল্প কারখানা? বুঝলাম না। Wait and see. বাবা ডাকাত! বাবা ডাকাত! ওগো, এখন কি হবে? এই, হীরা ডাকাতের হুকুম, গাড়ি থেকে বৃদ্ধ পুরুষ, মহিলা ও শিশুরা নেমে যাও। যা। গাড়ি ব্যাক কর, ব্যাক কর। কি? হীরা ডাকাত 7 জন যুবতী মেয়েকে? ও হীরা 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 ডাকাত সারা পুলিশ ডিপার্টমেন্টকে একেবারে পাগল করে ছাড়ছে দেখছি। কি হয়েছে সোহেল? এইমাত্র খবর পেলাম হীরা ডাকাত বরযাত্রী গাড়ি ডাকাতি করে কিছু যুবতী মেয়েকে তুলে নিয়ে গেছে। যুবতী মেয়ে? হীরা ডাকাত এত জঘন্য কাজ করে? কি বলছো না? হ্যাঁ, লুটের মাল আর ওই মেয়েগুলো কোথায়? লুটের মাল, মেয়েগুলো? এসব তুমি কি বলছো বোন? খবরদার, ওই মুখে আমাকে বোন বলে ডাকবে না। পায়ের নুপুর খুলে ফেললেই বাজারে বেশ্যা ভদ্র হয়ে যায় না। খবরদার, তুমি আমার নাম উচ্চারণ করবে না। বিশ্বাস করো, আজ তোমার জায়গায় অন্য কেউ হলে আমি তার জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ জানি, তুমি সবই পারো, তোমার মতো। তুমি কি করছো? উনি আমাদের মেহমান। হ্যাঁ মেহমান, মেহমানই তো। ওকে মারার আমার কি অধিকার আছে? কিন্তু আমার নাম নিয়ে কেউ যদি মেয়ে অপহরণ করে থাকে। খোঁজ খবর রাখিস? কেন মা, কি হয়েছে? না, বৌমার অ্যাসিস্ট্যান্ট এসেছিল, সে বলল তার উপর সব ঝামেলা চাপিয়ে দিয়ে সে নাকি তার সঙ্গে বেরিয়ে গেছে। মা, তুমি সবসময় একজনকে খোঁচা দিয়ে কথা বলো। আমি কিছু বললেই তোর খোঁচা লাগে, আর ওইদিকে তোর বউ যে পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে তাতে কিছু আসে যায় না। কি যাতা বলছো মা? ঠিক আছে, আমার কিছু বলার দরকার নেই, আর কখনো কিছু বলবো না।
ডাক্তার আয়না কোথায়? উনি তো একটু আগেই বেরিয়ে গেছেন। ও কোনো রুগী দেখতে গেছে? না, একজন লোক এসেছিল, তার সঙ্গেই বেরিয়ে গেছেন। লোকটাকে? আমি তাকে চিনি না, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট, এর বেশি কিছু বলতে পারবো না। কি বলতে চান আপনি? আপনি আপনি যা জানতে চাইলেন আমি তাই বলার চেষ্টা করলাম। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো মা, আয়না কি বাসায় ফিরেছে? বৌমা তো এখনো আসেনি। আসেনি? তাহলে গেল কোথায়? ওদের বাসায় গেল না তো? না বাবা, ও তো আসেনি। কেন, ওর কি এখানে আসার কথা ছিল? তুমি বসো বাবা, আয়না এক্ষুনি চলে আসবে। আয়না এখানেও আসেনি? তাহলে গেল কোথায়? আরে সোহেল, তুমি কখন এসেছো? মা, ও কখন এসেছে? এই তো এক্ষুনি। আগে বলো, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? কার সাথে ছিলে? যদি না বলি? তোমাকে বলতেই হবে। তুমি কি আমাকে সন্দেহ করছো? যদি বলি তাই? তুমি যা খুশি তাই ভাবতে পারো, কিন্তু তার পরিচয় দেওয়ার সময় এখনো আসেনি। সময় হলে তুমি সব জানতে পারবে। যার সাথে তুমি রাত বিরাতে ঘুরে বেড়াও, তার পরিচয় জানার জন্য আমাকে সময়ের অপেক্ষা করতে হবে? তাহলে থাকো তুমি তাকে নিয়ে, আমি চললাম। সোহেল, শোনো বাবা, আমার আমার কথা শোনো, যেও না। হতভাগী, এ তুই কি করলি? জানা নেই, পরিচয় নেই, তার জন্য তুই স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করলি। চল, তুই আমার সঙ্গে চল। না মা, সোহেল না এলে আমি যাব না। আমি জানি সোহেল কোনোদিন আর এই বাড়িতে আসবে না। চল চল, তুই আমার সঙ্গে। মা, কিসের বেআইন? কে কার বেআইন? আম্মা, খবরদার, ওই নোংরা মুখে আমাকে আম্মা ডাকবি না। তোর মতো পাপীকে ঘরে আনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল। আম্মা, আপনি আমাকে ভুল বুঝছেন আম্মা। ভুল? রুগীর বাহানায় নতুন নতুন নাগর ধরতে আমার এখানে সুবিধা করতে না পেরে মায়ের বাড়ি গিয়ে উঠেছো? আম্মা, আমি যা হোক ওকে আমি সবকিছু বুঝিয়ে বলবো। আমার ছেলে ফিরে এসে তো পারবে, ও তোর মুখ দেখতে চায় না। এসব আপনি কি বলছেন বেআইন সাহেব? লোকে যা বলে তাই বলছি। তোমরা নারী জাতির কলঙ্ক। বাপের বোঝা মাথায় নিয়ে দুশ্চরিত্রা মেয়েকে নিয়ে এসেছো আমার বংশের মুখে চুনকালি মাখাতে। আম্মা, আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমার মাকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। কি মা ভক্ত রে, কপালে ঝাড়ু মেরে তাড়ানোর আগে এখান থেকে বেরিয়ে যা বলছি। চলো মা, এই বাড়িটার এক মুহূর্ত নয়, চলো। হ্যাঁ হ্যাঁ, যাও, ওই নাগরের কাছে যাও। আমার ছেলের উপর যেন তোর মতো পাপিষ্ঠার ছায়াও না পড়ে। আরে তুমি এখানে? ডাক্তার আয়না, আমার স্ত্রীর পেটে ব্যথা উঠেছে, আপনি না গেলে? না, ও যাবে না। মা, কি বলছো তুমি? অসুস্থ রোগীর কথা শুনে কোনো ডাক্তার ঘরে বসে থাকতে পারে না মা। আমি যাব না, তুই যাবি না, আমি তোকে যেতে দেবো না। ওর জন্য তোর সংসার ভাঙতে বসেছে, ওর জন্য আজ তোদের দুজনে ছাড়াছাড়ি হতে যাচ্ছে। এই, তুই কেমন মানুষ রে, যে নিজের স্বার্থের জন্য আরেকজনের ঘর ভাঙতে চাস? না মা, না, ওর কোনো দোষ নেই। আমার কপালে যা ছিল তাই হয়েছে। না না, আমার স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে আপনার সংসার ভেঙে যাবে, আমি তা হতে দেব না। আমি যাব, আমি এসপি সোহেলের কাছে যাব, আমি তার ভুল ভাঙাবই। কিন্তু তোমার স্ত্রী অসুস্থ, আগে তার চিকিৎসার প্রয়োজন। শোনো, এখন আর কোনো ভয় নেই। ঠিক মতো ওষুধ খেলে বাচ্চার কোনো ক্ষতি হবে না।
অবশ্যই টেন্ডা, হীরার প্রাণটা কেড়ে নিয়ে আমি আমার মনের রানী কাজলকে নিয়ে আসবই। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, পুলিশ পাগলা কুত্তার মতো হীরাকে খুঁজছে। হীরাকে এবার পুলিশের হাতে ধরা পড়তেই হবে। একটা কথা মনে রাখবে টেঞ্জা, পুলিশের হাতিয়ার যদি হীরার বুক ঝাঁঝরা করতে না পারে, তাহলে এই সওদাগরের হাতিয়ার হীরার বুক ঝাঁঝরা করে কাজলকে ছিনিয়ে আনবই। কাজল আমার, শুধু আমার, শুধুই আমার। ও ইউ শাট আপ! কি প্রমাণ আছে যে আয়না তোমার বোন? সোহেল, সারা জীবন হাত করা নিয়ে দৌড়ালেও যে হীরাকে তুমি কোনোদিন ধরতে পারবে না, সেই হীরা তোমার কাছে ছুটে এসেছে হাত করা পড়ার জন্যে। আরে হাত করাই প্রমাণ করবে আয়না আমার বোন। তাহলে ওটাই আগে পড়িয়ে নেই। না না হীরা, না। কাজল, ওগো, তুমি এ কি করলে? একবারও কি আমার কথা ভাবলে না? তোমার অনাগত সন্তানের কথা ভাবলে না? বোনের প্রতি ভাইয়ের কর্তব্য পালন করতে গিয়ে আমি আমার স্ত্রীর কথা ভুলে গিয়েছি। আমি আমার অনাগত সন্তানের কথা ভুলে গিয়েছি। আয়না, হীরা দাবি করছে তুমি নাকি ওর বোন। হ্যাঁ সুমি, হ্যাঁ। তোর কি মনে হয় বিশ্বাস করব? আমি ডাকাত নই, তোর ভাই কোনোদিন ডাকাতি করতে পারে না। আমি শুধু প্রতিশোধ নিয়েছি। আমি তাদের উপর প্রতিশোধ নিয়েছি যারা আমার মায়ের গহনা নিয়ে গিয়েছিল, যে কন্ট্রাক্টর আমার মায়ের ইজ্জত নিতে চেয়েছিল, যেসব লোকদের জন্য আমি এতগুলো বছর তোদের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমি তাদেরকে হত্যা করেছি। বিশ্বাস করব, আমি কোনো অন্যায় করিনি। ভাইয়া, বোন আমার, ভাইয়া, ভাইয়া, বোন আমার। এ কি হলো ভাইয়া? এ কি হলো? মাকে বলিস যে রবি তোমার বুকে ফিরে আসার জন্য দিনের পর দিন আইনের কাছ থেকে পালিয়ে বেরিয়েছে। সে আজ আইনের কাছে আত্মসমর্পণ করেছে। ভাইয়া, আয়না, কাজলের দিকে খেয়াল রাখিস। সোহেল, কোথায় তুমি? আমাকে নিয়ে চলো সেই ফাঁসির কাঠগড়ায়, যেখানে দাঁড়িয়ে আমি হাসতে হাসতে চিৎকার করে বলতে পারবো, এক ভাই তার বোনের সোহাগকে চিরস্থায়ী করার জন্য ফাঁসি দড়িকে ফুলের মালা হিসেবে বরণ করে নিয়েছে। সোহেল, সোহেল, কোথায় তুমি? কি এত খারাপ হয়ে গেছে সোহেল? হ্যাঁ স্যার, হীরার কোনো দোষ নেই, সে পরিস্থিতির শিকার। হীরা ইচ্ছে করে পথে আসেনি, তাকে বাধ্য করা হয়েছিল। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। হীরা অপরাধী না নিরপরাধ তার বিচার করবে আদালত। এখন তুমি শুধু তোমার দায়িত্ব পালন করো সোহেল। ওকে স্যার। হীরা ডাকা দেবার 13 শিখের ভেতরে আমি এবার দেখব ফাঁসির দড়ি থেকে ও কি করে বাঁচতে পারে। হীরা আমার অনেক ক্ষতি করেছে, কিন্তু এখন আমার ধান্দায় বাধা দেওয়ার আর কেউ নেই। এখন থেকে এই এলাকার রাজত্ব আমার, শুধুই আমার। তোর পাপের চেহারা আমি আজও ভুলিনি। বল, কে
তোর মালিক? বল কে তোর মালিক? বল, কার কথায় তুই আমার বাবাকে হত্যা করেছিলি? কে তোমার বাবা? আনোয়ার। আজ থেকে 14 বছর আগে এক রাতে যাকে হত্যা করে তার স্ত্রীকে করেছিলি বিধবা, সন্তানদের করেছিলি এতিম। আমি তাদেরই একজন। নাম আমার হীরা। বল, আমার বাবাকে হত্যা করার জন্য তোকে কে পাঠিয়েছিল? বলছি ওই আমির সিরাজি, যে এখন গোপন অস্ত্রের ব্যবসা করে। হীরাটাকে জেল ভেঙে ভেঙে গেছে, পালিয়েছে। সিরাজি, তুই শুধু হীরাকে চিনিস, তার আসল পরিচয় জানিস না। তুই আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে বাবা। আজ থেকে 14 বছর আগে তুই যাকে নির্মম ভাবে খুন করিয়েছিলি, আমি তার ছেলে খোকা, আজকের হীরা ডাকাত। গুরু, গুরু, আমাদের দলের সবাইকে মেরে সওদাগর ভাবিকে তুলে নিয়ে গেছে। আমি ওদের আটকাতে পারলাম না গুরু, আটকাতে পারলাম না।
আমাকে মারিস না রে। আমাকে ক্ষমা কর। খোকা! খোকা! মা, মা গো। খোকা! খোকা! ওর বুকে আয়, আয়! মা, খোকা! বোন আমার। ভাইয়া! খোকা! মা, মা, খোকা! মা গো। আমার খোকা! লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ইয়েস স্যার। গুরু, না, না, আমি আমার খোকাকে কিছুতেই নিয়ে যেতে দেব না। আমার বুক থেকে ওকে কিছুতেই নিয়ে যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আইনের কাছে আমার হাত পা বাঁধা মা, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, হীরা ভাইকে মুক্ত করার জন্য আমি সব ধরনের সহযোগিতা করব। চলুন হীরা ভাই।